মুখোপাধ্যায়, শোনো তুমি একবার তার কাছে চলে যাও। বিবেকানন্দ বলছে, ছি ছি ছি, আপনি একটা শিক্ষিত লোক হয়ে আমাকে একজনের কাছে দীক্ষা নিতে পাঠাচ্ছেন যে লোকটা স্কুলের দরজা দেখে। আজ থেকে 150 বছর আগের গ্রাজুয়েট, এখন তো 20 পেলেই পাস। কি আজকে যে কয়লা মন্ত্রী, কালকে সে দেয় শিক্ষা, কয়লার মতো শিক্ষা নিয়ে সমাজ করে ভিক্ষা। এখন তো পড়াশোনার কোনো শেষ, সব পাস, সব পাস। কি যে পাস, যা ছেড়ে দেন সে কথা। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, বিবেকানন্দ বলছে, তুমি বলছো একবার যেয়ে দেখো না। বিদ্যাসাগরের কথাকে মাথায় নিয়ে বিবেকানন্দ রাতের অন্ধকারে নিজের উত্তরীয়টা ঢাকা দিয়ে দিয়েছে। লোকে দেখলে খারাপ বলবে, আমি নরেন্দ্রনাথ দত্ত, আমি কিনা একটা মূর্খের কাছে দীক্ষা নেব। এইভাবে চাদরটা ঢাকা নিয়ে রামকৃষ্ণদেবের কামারপুকুরে পাতার কুটিরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। দরজাটা আলতো করে খোলা, অল্প করে ঠেলে দিয়ে দেখতে পাচ্ছে দরজার ভেতরে যে লোকটাকে মূর্খ বলে ভেবেছিল, সেই লোকটা একটা তাল পাতার উপরে কালি ডুবিয়ে সরসর করে লিখে চলে যাচ্ছে। চমকে উঠল, যে লোকটা জীবনে স্কুল দেখে নাই সে লেখছে কি করে? রামকৃষ্ণদেব বিবেকানন্দের দিকে না তাকিয়ে সামনের দিকে মুখ করে কলমটা নামিয়ে রেখে ডাক দিচ্ছে, কে? নরেনেলি ঠাকুর, তুমি আমায় চিনলে কি করে? ওরে পচা গন্ধে ঘরটা ভরে গেছে, আমি জানি তুই এসেছিস। পচা গন্ধ আমার গায়ে, আমি তো সুগন্ধি দেই। ওরে গায়ের গন্ধ নয় রে, মনের গন্ধ। বিদ্যার অহংকারে তোর মনটা পচে গেছে নরেন। অহংকারের পচা গন্ধে এই কুটিরটা ভরে গেছে। যা বাইরে যা, বাইরে যা, বাইরে যা। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার মা চলে যাবে বেরিয়ে, তুই বাইরে যা। বিবেকানন্দ ছুটে গিয়ে রামকৃষ্ণদেবের চরণটা জড়িয়ে ধরেছে। ঠাকুর, আমার অন্যায় হয়ে গেছে, মানুষ চিনতে আমি বড় ভুল করে দিয়েছি। ভারতবর্ষ যেদিন গোটা বিশ্ব নিরক্ষর ছিল, সেদিনকে ভারতবাসী বেদ লিখেছিল। যেদিন গোটা বিশ্ব উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, সেদিনকে গোটা ভারতবর্ষ গোটা বিশ্বকে পোশাক পরতে শিখিয়েছে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম তপভূমি, ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম তপস্থলী। আপনি যেইখানে মাথা নোয়াবেন, যেই মাটি আপনার কপালে লাগবে, আপনি জানবেন কোনো না কোনো সাধুর চরণধূলি আপনার কপালে লেগেছে। এটা যে সে মাটি নয়। হরি বল, হরি বল। 20 বছর সময় নিয়ে কম করে 20 থেকে 22,000 লেবার মিস্ত্রি কাজে লাগিয়ে একজন শাসক একটা স্থাপত্য তৈরি করেছিল, যাকে তাজমহল বলে বলা হয়। তৈরি হওয়ার পরে লেবারদের হাত কেটে দেওয়া হয়েছে, মিস্ত্রিদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, ধড় থেকে মুন্ডুটা আলাদা করে দিয়েছে। কেন? যাতে দ্বিতীয়বার আর তৈরি না হয়। মনে রাখবেন, তার থেকে অনেক বেশি সংখ্যক লেবার মিস্ত্রি নিয়োগ করে ভারতবর্ষের অযোধ্যায় একটা মন্দির তৈরি করা হয়েছে। তৈরি হওয়ার পর লেবার মিস্ত্রিকে ডেকে তাদের পা ধুইয়ে দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এটাই সনাতন ধর্ম। এটাই গৌর প্রেমানন্দ হরি বল। যে ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে, সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়। জগতের সকলের মঙ্গল চাইবে, সবাই যেন ভালো থাকে, সবাই যেন খুশি থাকে। আমরা ছত্রপতি শিবাজির জীবনী পড়ি না, আমরা ঔরঙ্গজেবের জীবনী পড়ি। ছি ছি ছি। ইংরেজ যখন দেশ থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ।
তারপরেও আমরা বেঁচে আছি কেন জানেন? আমাদের সংস্কার, আমাদের শিক্ষা, আমাদের ধর্মীয় চেতনা আমাদের বাঁচিয়ে রেখে দিয়েছে। প্রেমানন্দ যখনই জমিদার গৃহিণীর কাছে গিয়ে বলল, হ্যাঁ, যে বাড়ির বাবা মায়েরা কীর্তন শুনতে আসছেন, নিজের 14, 15, 20 বছরের বড় মেয়েটাকে সাথে নিয়ে আপনি যদি হরিনামের আসনে জুতো পরে উঠে আসেন, আপনার মেয়ে শিখবে কি করে? আপনি জুতোটা খুলে হাতে নিন, আপনার দেখা দেখি তো ও নেবে। শিক্ষা স্কুলে পাওয়া যায়, সংস্কার পরিবার থেকে নিতে হয়। যার জন্য আগেকার দিনের মানুষ ছেলের বিয়ে দিতে গেলে মেয়ের পরিবারটাকে আগে দেখতো, পরিবার কেমন, বংশ কেমন, শিক্ষা কেমন, রুচি কেমন। শোনো, স্পর্শ বলে দেবে চরিত্র কেমন, ভাষা বলে দেবে শিক্ষা কেমন, আচরণ বলে দেবে সংস্কার কেমন, ব্যবহার বলে দেবে বংশ কিরকম, ভক্তি বলে দেবে ধর্ম জ্ঞান কিরকম। সব সময়ের জন্য জানবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। প্রেমানন্দ জমিদার গৃহিণীর সামনে দাঁড়িয়ে বলছে, মা, তুমি যদি আমাকে ভিক্ষা দাও, তুমি তো 1 মুঠোর বেশি দেবে না মা, কিন্তু আমার গুরুদেব যে আমাকে বলেছে 21 মুঠো নিয়ে যেতে, 1 মুঠো দিয়ে কি গোবিন্দ সেবা হয়? জমিদার গৃহিণী বলছে, তুই বোকার মতো কথা বলিস, তোর গুরুদেবকে দেখতে আসছে, কতটা দিলা? ওরে, আমি তোকে 21 মুঠো চাল দেব, গুরুদেবকে গিয়ে বলবি তুই 21টা বাড়ি থেকে চেয়ে আনবি। মিথ্যে শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা ঠিক বলেছ, এটা ঠিক বলেছ। এবার প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে, জমিদার গৃহিণী এসে ভিক্ষা দিচ্ছে। এবার থালা ভর্তি কবি আজ দিল প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করি। থালা ভর্তি থালা ভর্তি ওগো থালা ভর্তি প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ও ভুলিয়া গেল যে তখন গুরুর বচন। ও গো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ও গো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। গুরুদেবের কাছে, গুরুদেব প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের হাতে, গুরুদেব আমি এসেছি, ভিক্ষা পেয়েছি, এই যে এই ধরুন ধরুন। গুরুদেবের হাতে যেই ভিক্ষা প্রেমানন্দ
অন্যান্য দিনের তুলনায় আজকে ভিক্ষার ঝুলিটা একটু বেশি ভার মনে হচ্ছে। গুরুদেব আপনি ভুল করছেন, বৃষ্টির জলে ভিজে গেছে না, বৃষ্টির জলে ভিজে চালটা ফুলে উঠবে ওই জন্য। ও হ্যাঁ তা ঠিক, বৃষ্টি হচ্ছে। কই দেখে গুরুদেব ভিক্ষার ঝুলির মধ্যে হাতটা ঢুকিয়ে একই রে প্রেমানন্দ, প্রত্যেক দিন ভিক্ষায় যাস, এক এক বাড়িতে এক এক রকমের চাল দেয়, কেউ মোটা দানা, কেউ সরু দানা, কেউ পোকা খাওয়া, কেউ বালি মিশানো। আজকে এত সরু সরু চালের দানা তোকে কে ভিক্ষা দিল গুরুদেব? আজ যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম সবাই জমিদার, হ্যাঁ সব জমিদার। ওই জন্য 21টা জমিদার বাড়ি, 21 মুঠো চাল একই রকম। জমিদাররা কি মোটা চাল খায়? জীবনে 3 জায়গায় মিথ্যে কথা বলতে নেই, এক পিতামাতার কাছে, এক চিকিৎসকের কাছে, আর এক সাধু গুরু বৈষ্ণবের কাছে। এটা মিথ্যে বলা যাবে না। প্রেমানন্দ তো আর জানে না আসল ব্যাপারটা কি আছে। গুরুদেব প্রেমানন্দকে বলল, প্রেমানন্দ তুমি স্থানে যাও, আমি রান্না বান্না করে ভগবানকে ভোগ দেই। প্রেমানন্দকে স্থানে পাঠিয়ে দিয়ে গুরুদেব রান্না বান্না করে ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে দাঁড়িয়ে, দরজার বাইরে দাঁড়িয়ে ভগবানের নাম গাইছে। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে নাও, রাধা নাম সাদা বাঁশির সুর ভরে নাও। কৃষ্ণ নামের মালা, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না, রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না, ও রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে নাও, রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না, ও রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না। আপন করিয়া গাহ সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরে প্রাণ। আপন করিয়া গাও সেই নাম হরি নাম, কৃষ্ণ নাম গাহ নাম, হরি নাম গাহ 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 নাম, হরি নাম হরি নাম। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে মুক্ত ধাম। তোমার মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। তোমার মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম গাও, রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না, গৌর হরি হরি
হরি বল হরি বল হরি বল হরি बोले भाई राधा रानी की भगवान कृष्ण चंद्र की निताई गौर प्रेमानंद गौर हरि हरि गौर हरि हरि রামানন্দ স্বামী আচমনটা সেরে এক পা দুপা করে দরজার কাছে গিয়ে যেই মন্দিরের দরজাটা খুলে দিয়েছে চমকে উঠলে কি আমি কি দেখছি ছুটে গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে প্রভু আমি কি অন্যায় করেছি প্রত্যেক দিন প্রেমানন্দ ভিক্ষা করে আনার পর সেবা দেয় রামানন্দ স্বামী সেবা সম্পূর্ণ হলে দরজা খুলে দেখে থালায় অর্ধেকটা অন্ন নেই বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই গ্লাসে অর্ধেকটা জল নেই ভগবান সেবা করে একে প্রত্যক্ষ সেবা বলা হয় আজকে দরজাটা খুলে দেখছে যেমন থালার অন্ন তেমনি আছে যেমন বাটির ব্যঞ্জন তেমনি আছে যেমন গ্লাসের জল তেমনি ধরা আছে ভগবান সেবা করে না প্রেমানন্দ ডাক দিয়েছে ছুটে গিয়ে প্রেমানন্দ গুরুদেবের সামনে গুরুদেব বাবা বাবা আমার কাছে আয় আয় বুকের মধ্যে জড়িয়ে ধরে মাথাটায় হাত বুলিয়ে দিচ্ছে বাবা সত্যি করে বলতো বাবা সত্যি করে আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছি তুই সেই নিয়মে প্রতিদিনের মতো আজকে গুরুদেব আপনি আমার তখনও পর্যন্ত ও তো জানে না যতক্ষণ না পর্যন্ত অন্তরাত্মা জাগরিত হয় কোনো উপদেশেই কোনো কাজ হবে না হ্যাঁ কোনো উপদেশেই কাজ হবে না অন্তরাত্মাকে জাগরিত করার দরকার সবার আগে বিখ্যাত গান আছে না সকলে জানেন তো আপনারা অজ্ঞান মন স্বভাব থেকে ওমা তোর ভাবে তুই নে মা ডেকে অজ্ঞান মন স্বভাব থেকে ওগো তোর ভাবে তুই নে মা ডেকে এবার জ্ঞান চক্ষু মেলে দেখি এবার জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞানদাময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী প্রেমানন্দ সত্যি কথা বল না বাবা তুই গুরুদেব আপনি যেমন আমাকে শিক্ষা দিয়েছেন আমি সেইভাবে তাহলে আয় আমার সঙ্গে প্রেমানন্দের হাতটা ধরে গুরুদেব ভগবানের ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছে প্রেমানন্দ তাকিয়ে দেয় প্রত্যেক দিন আমি গোবিন্দ সেবা দেওয়ার পরে আমি দেখি থালায় অর্ধেকটা অন্ন নেই বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই গ্লাসে অর্ধেকটা জল নেই বাবা আজকে যেমন দিয়েছিলাম তেমনি পড়ে আছে সত্যি কথাটা বল না বাবা তুই কি নিয়মে এইবারে প্রেমানন্দের চোখে জল এসেছে আমি তো অন্যায় করেছি আমি তো মিথ্যা বলেছি গুরুদেবকে যে বিশ্বাসঘাতক তাকে ক্ষমা করা যায় কিন্তু যে বারবার বিশ্বাস নষ্ট করে তাকে কখনো ক্ষমা করা যায় না
প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি আপনাকে মিথ্যে বলেছি। এ বাবা, এ বাবা, বল না, বল বল বল। আমি জানি আজকে কেউ ভিক্ষা দেবে না। কার বাড়ির দরজা ভেঙে চুরি করলি আমায় বল। ওরে, আমাকে যেতে হবে সেই বাড়িতে, ক্ষমা চাইতে হবে, নাহলে চোর বলে তোকে বেঁধে নিয়ে যাবে। বাবা, একবার সত্যি কথা। গুরুদেব, আমি কারো বাড়িতে চুরি করি না। তাহলে তাহলে এত ভালো ভালো চালের দানা, ডাল, সবজি কে তোকে দিল? প্রেমানন্দ গুরুদেবকে বলছে, ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, কেমনে পাইব ভিক্ষা, শুধু কাঁদে মোর হিয়া, কাঁদে মোর হিয়া। এক ঘর হইতে আমি অন্য ঘরে যাই, কেহ না দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না চায়, জমিদার ঘরনি মোরে করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল মোর ঝুলিতে ভরিয়া, ঝুলিতে ঝুলিতে মরিয়া। এ তুই কি করলি প্রেমানন্দ? কোনদিন এতদিনের কৃষ্ণ সেবা, এতদিনের গোবিন্দ সেবা, এতদিনের ঈশ্বর ভজন এক নিমেষের মধ্যে তুই নষ্ট করে দিলি। তুই যদি সত্যি কথাটা আমায় এসে বলতি, আমি কি তোকে কিছু বলতাম? মিথ্যে বললি তো। গুরুদেবের কাছে মিথ্যে কথা, গুরুদেবের কাছে এসে তুই তো গুরুত্বহীন, তুই আমার শিষ্য নই, অভিশাপ দিলাম। এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিচ কুলে যাইবা। আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা। আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। কৃষ্ণ সেবা বঞ্চিত হইবা। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি নিচু কুলে যাই, আমার ক্ষতি না। আমি হাড়ি, মুচি, মেথর, ডোম, কুকুর, বেড়াল, ছাগল যাই হই, আমার ক্ষতি নেই। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হব, এতে আমার দুঃখ নেই। কিন্তু কিন্তু আপনি শুধু আমাকে আপনার চরণ ছাড়া করবেন না, এইটা আমার অনুরোধ। বারবার ধরে প্রেমানন্দ অনুরোধ করছে। রামানন্দ স্বামী ক্রোধে অগ্নি প্রজ্বলিত, পা ছেড়ে দে। আমি বলছি পা ছাড় প্রেমানন্দ, পাটা ছাড়। অনেক করে বলার পর যখন পা ছাড়ছে না, গুরুদেবের কাছে কাঠের খড়মটা পড়েছিল, খড়মটা নিয়ে এসে প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করছে। পা ছাড় প্রেমানন্দ, পা ছাড় প্রেমানন্দ, পা ছাড়। বারবার আঘাত করতে করতে প্রেমানন্দের কোমল পিঠটা কেটে গিয়ে দর দর করে রক্ত বেরিয়ে এসছে। দুঃখে কষ্টে গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে। দূর হয়ে যা, আমি যেন তোর ওই পাপ মুখটা, এই গুরু ব্যক্তিশী মুখটা যেন আমার আশ্রমে কালকে সকাল থেকে না দেখি। পিঠটা দিয়ে দর দর করে রক্ত গড়িয়ে পড়ছে। গুরুদেব, সামান্য গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছি বলে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন আশ্রম থেকে? হ্যাঁ দিলাম। শাসন করা তারই সাজে, ভালোবাসে যে। আমি তোকে শাসন না করলে জগতের জীব কি বুঝবে জানিস? গুরুদেবের শাসন বলে কিছু নেই। কে? দ্রোণাচার্য গিয়ে একলব্যের কাছে কি বলেছিল? তোমার এত বড় সাহস, তুমি ছোট জাতের সন্তান, তুমি কিনা আমার মূর্তি বানিয়ে
অস্ত্র সাধনা করছো একলব্য, দাও গুরু দক্ষিণা দাও। কি দেব গুরুদেব? ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দেবে। কেন? দ্রোণাচার্য জানে একলব্য ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দিলে আর কোনোদিন তীর ধরতে পারবে না, আমার অর্জুনই শ্রেষ্ঠ বীর হবে। যখনই বুড়ো আঙুলটা কেটে দিয়েছে, দ্রোণাচার্য একলব্যের কাছ থেকে সেই আঙুলটা নিয়ে ফিরে চলে যাচ্ছে। পিছন ফিরে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। একে প্রভু তুমি? হ্যাঁ, অন্যায় করেছো তুমি দ্রোণাচার্য, তুমি অন্যায় করেছো। যে অন্যায় তুমি করলে, যে কাজ তুমি করলে, এর জন্য আমি ভগবান কৃষ্ণ তোমায় অভিশাপ দিলাম। যেইভাবে বিনা দোষে মিথ্যে প্ররোচনায় তুমি একলব্যের অঙ্গুলি ছেদন করে সারা জীবনের মতো ওকে পঙ্গু করে দিলে, সেইভাবে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে যুধিষ্ঠিরের মুখের একটা কথা, অশ্বত্থামা হত ইতি গজ, এই কথাটা তোমায় পঙ্গু করে দেবে। তুমি অস্ত্র ত্যাগ করবে, একলব্যের বৃদ্ধাঙ্গুলির মতো ধৃষ্টদ্যুম্ন তোমার মুন্ডটা ছেদন করে দেবে। দ্রোণাচার্য কৃষ্ণের অভিশাপটা মাথা পেতে নিয়েছে। আমি জানি আমি অন্যায় করেছি। আচ্ছা, এত বড় অভিশাপটা নিয়েও শান্তি হয়নি। এরপরে একলব্যের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, একলব্য আমি তোমার গুরুদেব, তোমায় আশীর্বাদ করলাম। আমার শ্রেষ্ঠ ছাত্র অর্জুন চক্রব্যূহে ঢোকা আর বেরোনোর শিক্ষাটা রাতের অন্ধকারে তোমার কাছেই নিতে আসবে। সেই অর্থে তুমিও অর্জুনের গুরু হয়ে রইলে। এই প্রথা, এই নীতি ভারতবর্ষ ছাড়া কোনো দেশে আপনারা দেখাতে পারবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, আমার গুরুদেব আমায় তাড়িয়ে দিয়েছে, আমি কি মুখ নিয়ে বাড়ি ফিরে যাব? আমি বাড়ি আর যাব না। কি করব? আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব। এই চিন্তা করে প্রেমানন্দ ছুটে গিয়ে কি করলো জানো? ওই তাকিয়ে দেখো, এবার গুরু গুরু গঙ্গার জলে ঝাঁপ দিল। ও গো প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ও গো প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ। যেন দেহ গিয়া পাই গোবিন্দ। জয় গুরু রামানন্দ, আমায় দেহ চরণারবিন্দ। জয় গুরু রামানন্দ, ও গো ভুবন আনন্দ স্কন্দ। জয় গুরু রামানন্দ, আমায় দেহ চরণারবিন্দ। জয় গুরু রামানন্দ, আমি অন্তিম কালে যেন পাই চরণ স্কন্দ। জয় গুরু রামানন্দ, আমি প্রেমানন্দ পরমানন্দে হরি হরি বল। আনন্দ প্রেমানন্দে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ। অগ গঙ্গা প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ও প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা গুরুদেব গঙ্গা স্থানে যাচ্ছে। গুরুদেবের মনে বড় দুঃখ, প্রেমানন্দকে তাড়িয়ে দিয়েছি, মনটা ভালো নেই। যাক, বাবা মায়ের ছেলে বাবা মার কাছে গিয়ে ভালো থাক, পড়াশুনো করুক, বাবা মায়ের কোলে থাক, আমার আশ্রম আমি যেমন পারি চালাবো। গুরুদেব গঙ্গা স্থানে যাচ্ছে, গঙ্গা স্নান করতে নেমে আসতে
ভারতবর্ষের নদীগুলোর নাম মনে আছে আপনাদের? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ব্রহ্মপুত্র, ইছামতি, কংসাবতী, রূপনারায়ণ আছে তো? আচ্ছা, এরকম কোন নদী আছে? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, মুমতাজ, আমেনা, খয়রুলা, হাসিনা আছে? নাই। এখানেই প্রমাণ হয় এটা সনাতন হিন্দু ধর্মের দেশ। এর থেকে বড় প্রমাণ আর কি? বই পড়ার দরকার নেই। হ্যাঁ, যে সমস্ত ছেলে মেয়েরা মনে করে ছোট পোশাক পরাটা আধুনিকতা, এটা শিক্ষা, আমি মনে করি তাদের থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি আধুনিক। ওরা কোনো পোশাকই পরে না, এমনি ঘোরে। হ্যাঁ, পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য। তুমি এমন পোশাক পরবে যা তোমার লজ্জা প্রকাশ করবে অপরের কাছে, সে পোশাক পরার থেকে না পরা ভালো। পোশাক হবে রুচি মার্জিত, পোশাক হবে রুচিশীল। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব গঙ্গার জলে নেমেছে। কে? গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রগতৌ বিবা জাত সরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচি। গঙ্গার জলে নামতে গেলে আগে ঝাঁপ খেয়ে জলে পড়া যাবে না। মাথা নিচু করে গঙ্গা দেবীকে প্রণাম করে জলটা 3 বার মাথায় নিয়ে এইবারে আস্তে করে। গঙ্গা স্নানেরও বিধি আছে। এমনি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যখন গিয়ে দাঁড়িয়েছে, এই দাঁড়াবার পর গুরুদেব গঙ্গার জলে নেমে যখনই নামতে গেল, দেখছে একটা মৃতদেহ ভেসে যাচ্ছে। ভাসছে কেন? গুরুদেব বারবার ঢেউ দিয়ে সরিয়ে দিয়ে ডুবতে যায়। যতবার সরিয়ে দিচ্ছে, মৃতদেহটা এসে গুরুদেবের গায়ে আঘাত খাচ্ছে। আবার সরিয়ে দিচ্ছে, আবার সরিয়ে, বারবার 2 বার 3 বার। গুরুদেব যখন বলে মনে মনে, দেখি তো ছেলেটাকে টান দিয়ে কে এমন মারা গিয়েছে, শুধু গায়ে এসে আঘাত খাচ্ছে। এই টান দিয়ে দেহটা কাছে নিয়ে, ওটা উল্টে গিয়েছিল, সোজা করে দেখেছে, বুকে জড়িয়ে ধরল। প্রেমানন্দ রে, প্রেমানন্দ, প্রেমানন্দ, এ তুই কি করলি প্রেমানন্দ? একটু বকেছিলাম, একটু মেরেছিলাম বলে তুই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করলি বাবা। তোর গুরুদেব হয়ে আমি তোকে আশীর্বাদ করছি, যে গুরু বিরহে বুকে কষ্ট, ব্যথা, দুঃখ, যন্ত্রণা নিয়ে তুই প্রাণ ত্যাগ করলি, পরবর্তী জীবনে তোর যে কুলে জন্ম হোক, যে ঘরে জন্ম হোক, শ্রী গোবিন্দ তোকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। গোবিন্দ তোকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, গোবিন্দ তোকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। প্রেমানন্দের দেহটা প্রাপ্তি হয়েছে, কিন্তু গুরুদেব যে অভিশাপ দিয়েছে, নিজ কুলে জন্ম। প্রেমানন্দ জন্মিল মুচির ঘরে, প্রেমানন্দ জন্মিল প্রেমানন্দ জন্মিল মুচির ঘরেতে, প্রেমানন্দ জন্মিল মুচির ঘরে, প্রেমানন্দ জন্মিল মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস।
পুত্র হেতু ঘরে কহে পিতা মাধব দাস ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস হরি হরি বল নামে দিলাম রুহিদাস ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস আজ হইতে পুত্রের নামে দিলাম রুহিদাস রু মানে আত্মা দাস মানে দাসত্ব করা যে নিজের আত্মাকে নিজের বশে রাখতে পারে সেই রুহিদাস প্রেমানন্দ জন্ম নিয়েছে 3 দিন হয়ে গেছে ছেলেটা চোখ মেলেও চায় না মাতৃ স্তনদুগ্ধও পান করে এবারে মরে যাবে 3 দিন হয়ে গেছে গ্রামের লোকেরা বলছে অনেক তো ডাক্তার বদ্যি হলো ও প্রেমানন্দের মা একটা কাজ করলে ও রুহিদাসের একটা কাজ করলে হতো না কি আমাদের পাশে একটা গুরুদেবের আশ্রম আছে ওই রামানন্দ স্বামী বলে যাকে সবাই জানে বয়স হয়ে গেছে কিন্তু গুরুদেবের নাকি অনেক ক্ষমতা তা তুমি যদি তোমার ছেলেটাকে নিয়ে গিয়ে একবার গুরুদেবের একটু জল পটরা খাইয়ে দিতে পারো হবেই বলছি না কাজ হলেও হতে পারে যদি হাওয়া বাতাসটা লাগে রুহিদাসকে নিয়ে গিয়ে রুহিদাসের বাবা মা রামানন্দ স্বামীর চরণ তলে শুইয়ে দিয়েছে যেই শুইয়ে দিয়েছে রুহিদাস গড়াগড়ি করতে করতে রামানন্দ স্বামীর চরণে যেই রুহিদাসের দেহটা স্পর্শ হয়েছে চোখ মেলে তাকিয়ে কোটি কোটি পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার এই তাকিয়েছে গুরুদেব এই দেখো আমাদের ছেলে আপনার আপনার চরণটা ওর গায়ে ছোঁয়া লাগতে ও চোখ মেলে তাকিয়েছে এর ভালো মন্দের দায়িত্ব আজ থেকে আপনার গুরুদেব ভাবছে কি হলো 3 দিন ধরে ছেলেটা চোখ মেলে তাকায়নি মাতৃদুগ্ধ পান করে নাই যেই আমার পায়ের সঙ্গে গাটা লাগলো চোখ মেলে তাকালো দেখি ছেলেটাকে দাও তো এবার ছেলেটাকে টেনে নিয়ে উল্টে পাল্টে দেখছে দেখি তো চিহ্ন আছে কিনা 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 যা দেখিলে যাবে চেনা দেখি তো চিহ্ন আছে কিনা যা দেখিলে যাবে বলি এই প্রেমানন্দ কিনা দেখি তো চিহ্ন আছে কিনা এই প্রেমানন্দ কিনা দেখি তো চিহ্ন আছে 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 কিনা যেই গুরুদেব প্রেমানন্দকে উল্টো করে জামাটা সরিয়ে দিয়েছে দেখছে সেই খড়মের দাগটা আছে বুকে জড়িয়ে ধরেছে প্রেমানন্দ রে প্রেমানন্দ রে গুরুদেব প্রেমানন্দ না রুহিদাস রুহিদাস ওর বাবা মা বলতো ও হ্যাঁ রুহিদাস ঠিক ঠিক আসলে কি জানো কালকে একটা ছেলে এসেছিল আমার কাছে এইরকম দেখতে ওর নাম প্রেমানন্দ আমি ভাবলাম এটা আবার কি সেই রকম যাক ও তোমরা বোঝার দরকার নেই তবে হ্যাঁ মাঝে মাঝে ওকে একটু আমার কাছে পাঠাবে আশ্রম সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম সাধু সঙ্গ যদি করতে নাও পারো একটু সতের সঙ্গ করবে হ্যাঁ সন্ধ্যেবেলা করে বাড়ির দরজায় বসে ওই সব্বনেশের সিরিয়াল গুলো না দেখে একটু হরিনাম করবে 10 মিনিট হাতে তালি এতে করে কল্যাণ কেন জানো আমার কথায় কেউ দুঃখ পাবেন না আমাদের কিন্তু এই দেহের কোমরের ওপর থেকে গঙ্গা কোমরের নিচটা সাগর গঙ্গার জল কি নুন হয় হরিদ্বারের গঙ্গার জল তো মিষ্টি ভগীরথ এনে গঙ্গাকে সাগরের সঙ্গে মিলিয়ে দিয়েছে জায়গাটার নাম গঙ্গা সাগর হ্যাঁ বিবাহের পরে একজন পুরুষ একজন নারী প্রত্যেকদিন গঙ্গার জলে স্নান করে তবে ওটা দেহের গঙ্গা যদি কেউ নয়নের গঙ্গায় ডুব দিতে পারে ওটা তার গঙ্গা স্নানের পুণ্য অর্জন হয়ে যাবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়া মনে রাখবেন কখনো কোনোদিনের জন্য কারো ক্ষতি চাইবেন না যদি শত্রু হয় ভগবানকে জানাবেন তুমি ওর মঙ্গল করো দেখবেন ঈশ্বর বিচার করে দিচ্ছে ঈশ্বর ঠিক বিচার করে আমি আপনাদের এইখানে আস্তে আস্তে ওই যে ক্যানিং থেকে একটু এদিকটা ওই অনেকগুলো খ্রিস্টানদের চার্চ আমি দেখতে পেলাম ওই বড় বড় আছে না হ্যাঁ জায়গাটার নাম তো আমি জানি না আজকে আসার সময় দেখছিলাম আচ্ছা মানুষ কত নির্লজ্জ হতে পারে
এখন ভাববেন আমি চলে যাব, এইভাবে যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আছে, এইখানে একটা পেরেক, এইখানে একটা পেরেক, পায়ে চারটে পেরেকের উপরে দাঁড়িয়ে আছে কাঠের উপরে, তাকে তোমরা ঈশ্বর বলে চিৎকার করো। ভাবো যীশু খ্রিস্টের জন্মের কত বছর পূর্বে পিতামহ ভীষ্মকে অর্জুন তীরের শয্যায় শুইয়ে রেখেছে, তাকে কি বলবো? মানুষ বিচার করে না, বিচার কেউ করলো না। মনে রাখবেন, সব মুসলমান কোরআন পড়তে জানে না, কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কেউ বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। আমাদের ধর্মের অধঃপতনের সব থেকে বড় কারণ, ভারতবর্ষের খেলাম, ভারতবর্ষের মাটিতে মাথা রেখে ঘুমোলাম, ভারতবর্ষের থেকে পয়সা রোজগার করে বড় গাড়ি বাড়ি করলাম, আর পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে বোম ফাটালাম। আমাকে কি দেশে থাকতে দেওয়া যায়? একে দেশদ্রোহী বলা হয়। ঠিক তেমনি ধর্মের নামে হিন্দু ঘরে জন্ম নিয়ে যারা অন্য ধর্মকে সম্মান করে, অন্য ধর্ম গ্রহণ করে, তারা ধর্মদ্রোহী। শ্রোয়ানো স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনংস্য পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, অপরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রোহিদাস তো বড় হয়েছে, আর রোহিদাস যেই বড় হয়ে গেছে, আজকে 15 বছর বয়স হয়েছে। রোহিদাসের বাবা মা গিয়ে গুরুদেবের আশ্রমে গিয়ে বলছে, গুরুদেব রোহিদাস তো বড় হয়ে গেল, কিন্তু রোজগার তো করে না, বেকার ছেলেটাকে কি মেয়ে দেবে কেউ? গুরুদেব বলে, ওকে পাঠাও আমার কাছে। আবার কে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। কেরোসিন শিখা কহে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। সব সময়ের জন্য ভালো ব্যক্তির সঙ্গ করবে, যে দুর্জনের সঙ্গ করে সেও দুর্যোধন, আর যে যুধিষ্ঠিরের সঙ্গ করে সেও ধর্মপ্রাণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রোহিদাস যখন গুরুদেবের কাছে গিয়ে দাঁড়িয়েছে, গুরুদেব বলছে রোজগার করবি। কি রোজগার? প্রতিদিন 2 জোড়া জুতা বানাইবা, প্রতিদিন 2 জুতা বানাইবা, অগপতি দিন দিন 2 জোড়া। জুতো বানাইবা, এক জোড়া বিক্রয় করিবা, আর এক জোড়া দান করিবা। এক জোড়া বিক্রয় করিবা, আর এক জোড়া দান করিবা। 2 জোড়া করে জুতো বানাবে, 1 জোড়া বিক্রি করবে, 1 জোড়া দান করবে। যদি 4 জোড়া তৈরি করে 2 জোড়া দান করবে, 2 জোড়া বিক্রি করবে। রোহিদাস যৌবনে পা দিয়েছে, বিয়ে দেওয়া হয়েছে স্ত্রীকে সুশীলা দেবী।
রহিদাস ঘরে বৌমা নিয়ে এসছে, ফুলসজ্জার ঘরে বসে রহিদাস নিজের স্ত্রীকে শিক্ষা দিচ্ছে। চলো সুশীলা, মনে রাখবে এক পালঙ্কর দিকে তাকিয়ে দেখো, পালঙ্কটা ফুল দিয়ে সাজানো আছে। বলে হ্যাঁ, মনে রেখো মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা। আজ আমাদের ফুলসজ্জা, আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে ঘুমাবো, আমাদের ফুলসজ্জা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে, আমাদের অন্তিম সজ্জা। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে গো জ্বালবে তোমার চিতা। পূর্বে তোমার সাধের দেহ কর্মরবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। এটাই আমাদের জীবনের একমাত্র ভবিতব্য, এটা মেনে নিতেই হবে। ভক্তমণ্ডলী মায়েরা, রহিদাস স্ত্রীকে নিয়ে সংসার করে রহিদাস। কিন্তু আশ্চর্য কি, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন, 1 বৎসর পূর্ণ হয়ে গেল, 2 বৎসর পূর্ণ হয়ে গেল, 3 বৎসর পরে রহিদাসের আর তার স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হলো। সন্তানটার নাম হচ্ছে রামদাস। 3 জনের সংসার। এইবারে ভগবান পরীক্ষা করার জন্য আসছে। বণিক সওদাগরের বেশ ধরে রহিদাসের ঘরের বাইরে দাঁড়িয়ে ভগবান ডাক দিচ্ছে, কেউ কি আছো? কে? একটু দরজাটা খোলো। রহিদাস ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কে আপনি? আমি বণিক সওদাগর, ব্যবসা করে ফিরছিলাম, বড় জল পিপাসা পেয়েছে, একটু জল দেবে ভাই? দেখুন, আমি কিন্তু মুচির ছেলে। আপনি বণিক, আপনি জল আমি দেবো, কিন্তু আপনি মুচির হাতে জল খাবেন না কেন? তুমি কি কৃষ্ণ ভজন করো না? ভগবান জিজ্ঞাসা করছে। রহিদাস বলে, আমি ওটাই তো করি, আর কিছুই তো করি না। কই দেখে? রহিদাস চামড়া কাটা থলির মধ্যে থেকে শালগ্রাম শিলাটা বের করে ভগবানকে দেখে, এই দেখো আমার ঠাকুর। সে কি? ভগবানকে চামড়া কাটা থলির মধ্যে ঢুকিয়ে রেখেছ? রহিদাস বলে, ভগবান তো আমায় সিংহাসন দেয় নাই যে সিংহাসনে রাখবো, যা দিয়েছে তার মধ্যেই রেখে দিয়েছে। ভগবান রহিদাসের ঘরে ঢুকেছে, জল দিয়েছে, ভগবান সেবা করছে। রহিদাস, কেউ যদি কাউকে জীবন বাঁচায় বিনিময়ে কিছু দিতে হয়, নাও আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, নাও ধরো। রহিদাস বলে, এটা কি? আরে হাতে ধরো। রহিদাস হাতে ধরেছে। এটা কি দিলেন? বলছে, ভগবান বললেন এটা একটা পাথরের টুকরো। রহিদাস বলে, আপনার জীবন বাঁচালাম, আপনি বিনিময়ে একটা পাথরের টুকরো দিচ্ছেন? ভগবান বলে, পাথরের টুকরো নয়, শ্রী গোবিন্দ বলে তখন এই পরশমণি লোহাতে ছোঁয়াইলে স্বর্ণ তুমি পাও। গোবিন্দ তাই ব্রহ্মানন্দ হরিব, তুমি পরশমণি না লোহাতে ছোঁয়াইলে স্বর্ণ তুমি পাও। অমল হাতে দেখবেন ওই মুচিরা যখন দোকানের সামনে বসে, লোহার একটা জিনিস থাকে না, এই দিকে দুদিকে বাড়ানোর পর, ওকে রামপি বলা হয়। কই প্রমাণ দাও দেখি। ভগবান সেই পাথরের টুকরোটা নিয়ে এত বলি ওই চাম কাটা রামপি ছোঁয়াইল, এত বলি চাম কাটায়
রাম পিছু আইল দেখিতে দেখিতে রামপি সোনার হইল ওগ দেখিতে দেখিতে রামপি সোনা হয়ে গেল ওগ দেখিতে দেখিতে রামপি সোনার হইল ওগ দেখিতে দেখিতে রামপি সোনার হইল রহিদাস ছুটে এসে সেই পরশমণি ভগবানকে দিয়ে বলছে তোমার জিনিস তুমি নিয়ে যাও কেন আরে মানুষের জিনিস পেলে ছাড়ে লটারির টিকিটের থেকেও বড় জিনিস পেয়েছো তুমি নিয়ে না রহিদাস বলে আমি নেব না আমি দুঃখে আছি কষ্টে আছি তাই গোবিন্দকে ভালোবেসে ডেকে যা আমি যদি সুখ পাই আর কোনদিন গোবিন্দ ভজন হবে না সুখের অহংকারে সুখের বিছানায় শুয়ে কি কৃষ্ণ পাওয়া যায় ভগবান রহিদাসকে বলছে রহিদাস আমি যখন তোমাকে দিয়ে দিয়েছি ফেরত আমি আর নেব না খড়ের চালে গুজে দিয়েছে পাথরের টুকরো এই যে গোজা রইল যদি কোনোদিন দরকার পড়ে তুমি নেবে রহিদাস বলে জীবনে নেব না থাক পড়ে কাশীধামের রানী ঝালি মা ঝালি রানী মা সবাইকে একটা করে গরিব দুঃখীকে সোনার টাকা দিয়ে দিয়ে বেড়াচ্ছে রহিদাসের হাতে এসে যেই টাকাটা দিয়েছে রহিদাস বলে রানীমা এ টাকা আমার লাগবে না আপনি নেন কেন তুমি না তোমার দুঃখ চলে যাবে তোমার দারিদ্র্য চলে যাবে শোনো ভগবান পাওয়া কি এত সোজা ভগবানকে আপন করা কি এত সোজা নয় অর্জুনের রথের সারথিকে কৃষ্ণ রথের উপরে কে বসে আছে পবন নন্দন হনুমান অর্জুনকে বিশ্বরূপ কে দেখিয়েছে ভগবান নিজে গোটা বিশ্বের ভার নিয়ে গোবিন্দ বসে আছে কর্ণ যখনই বাণটা নিক্ষেপ করেছে অর্জুনের রথটা এক হাত পিছিয়ে গেছে অর্জুন যখন বাণ নিক্ষেপ করেছে কর্ণের রথটা দু হাত পিছিয়ে গেছে অর্জুন বলে কৃষ্ণকে সখা দেখেছো আমি কত বড় বীর ও তীর মারলো আমার রথটা এই মাত্র এক হাত পিছলো কৃষ্ণ অর্জুনকে ডেকে বলে অর্জুন তোমার রথে কে বসে আছে বলে কেন তুমি আমি কে বিশ্বম্ভর গোটা বিশ্বের ভার নিয়ে তোমার রথে বসে আছি তোমার রথের উপরে কে বসে আছে পবন নন্দন হনুমান যার লেজটার আগুনের প্রভাবে সোনার লঙ্কা পুড়িয়ে গেছে সে তোমার রথের উপরে বসে আছে একবার ভাবো আমি ভগবান নিজে তোমার রথে বসা পবন নন্দন হনুমান তোমার রথে বসা তারপরেও রথটা এক হাত পিছিয়ে গেছে যদি আমরা না থাকি তোমায় তো খুঁজেই পাওয়া যাবে না ভাই এইবারে অর্জুনের চেতনা হয়েছে সত্যি সত্যি তো তাহলে কর্ণ কি আমার থেকে বড় বীর বলে মেনে নাও মেনে নিতে ক্ষতি কোথায় যে যত নত হবে তত উন্নত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন এই কথা বলেছে রানীমা বলছে রহিদাস তুমি নেবে না রহিদাস ছুটে গিয়ে খড়ের চাল থেকে সেই পরশ পাথরটা এনে রানীমার হাতে দিয়ে বলছে রানীমা এইটা দেখুন তো রানীমা বলে এটা তো পরশ পাথর তুমি কোথায় পেলে বলে এইটা বণিক সওদাগরকে প্রাণ বাঁচিয়েছিলাম একটু জল খাই সেই জন্য সে আমাকে দিয়েছে তা আমি এইটা নেই মানে আপনার ওই সোনার টাকা নিয়ে কি করব হ্যাঁ বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় ওকে বন্ধু বলে বলে বিপদের দিনে যে নিজের পকেটের পয়সা খরচা করে আপনার উপকার করে ওকে বলে বান্ধব আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয় আত্মীয় যদি আপনাকে ঈশ্বরের পথে নিয়ে যায় তখন সে পরমাত্মীয়
আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে তোমাদের বাড়িতে এসে মাছ মাংস ডিম খেয়ে তোমাদেরকে গাল দিয়ে মুখ মুছে বাড়ি যায়, ওদেরকে বলে কুটুম। ওরা আপনাদের খাবে, আপনাদেরকে গাল দিবে। সবই ঠিক ছিল, একটু পটল ভাজলো নি, ওরে 220 টাকা কিলো পটল। পটল কি পড়ে আছে যে গুড়িয়ে ভাজবে? আমাদের তবে হরিনামের দলেদের জন্য কুমড়ো ওটা বরাদ্দ, ওটা আমরা জানি। হ্যাঁ, আমি এটা নিয়ে 20 বছর চলছে আমার কীর্তন জগৎ, বুঝলেন? 200 পালা করে গান করি গোটা বছর। সব জায়গায় কমিটিকে অনুরোধ, দাদা কুমড়ো করবেন নি, বলে আসুন কালিয়া কুমড়ো আমাদের গ্রামে ঢোকে যে কদিন কীর্তন হয়। আপনাকে তো গ্রামের লোকেরাই খায় না, আপনাকে কি দেবো? যে বাড়িতে খাওয়ার ব্যবস্থা সেই বাড়ির মাকে জিজ্ঞাসা করলাম, মা তাহলে কি রান্না হয়েছে? বলে পনিরের তরকারি। বাহ, অন্তত 2টো রুটি খেয়ে পালি যে একটা বেশি খাবো, 3টে পনির হয়েছে। সেই মা আমাকে বলতেছে, বাবা তোমাদের তো 7 জন লোক। আমি বললাম হ্যাঁ, ড্রাইভারটাকে নিয়ে 8 জন, 8টা লোকের কত পনির লাগতে পারে হিসেব করো। আমি বললাম কেন, কি তরকারিটা বাড়াতে হবে নি? আল্লাহ কি দিয়ে বাড়ালেন? কেন কুমড়ো, পনির দিয়ে কুমড়ো তরকারি। আরে খবরদার, সেই কুমড়ো ঢুকিয়েছে। কালকে কীর্তন ছিল বারুইপুরে, একদম টাউনের উপরে শিকর বালি, ওই একই কথা, দাদা কুমড়ো করবেন নি? বলে না না, খবরদার ডাঁটা খাওয়াবো, সজনে নজনে ডাঁটার তরকারি, আলু বেগুন টমেটো ডাঁটা কুমড়ো দিয়ে রসা, বাড়াতে হবে নি? আবার খেতে বসে তার গিন্নিকে বলতেছে, কৃষ্ণবাবুকে একটু ডাঁটা বেচিয়ে দাও। আমি বলি থাকলে তো দিবে, আর নেই, সব গুলিয়ে গেছে, একটা কুমড়োই দাও। আর কি করবো? তবে সুবিধা একটা আছে, কি জানেন? কুমড়ো খেয়ে না গলা থেকে পা পর্যন্ত সমান হয়ে গেছে, কোনো টোল টোপ নাই। ডাক্তার যে কবে বলবে আপনার হয়ে যাচ্ছে, আমি সেই দিনটার অপেক্ষায় বসে আছি। হ্যাঁ, মানে কি করব, শুধু কুমড়ো। কুমড়োতে নাকি শুধু ভিটামিনে ভরা, সব ভিটামিন। হ্যাঁ, যাক, এই হচ্ছে ব্যাপার, কিছু করার নেই, এখন খেতে তো হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, এই যেই কথা বলেছে রানীমা, তখন ভাবছে রুহিদাস এই মানুষটা নির্লোভী মানুষ। রানীমা ছুটে গিয়ে রুহিদাসের চরণটা জড়িয়ে ধরেছে। রুহিদাস, তোমার মতো একজনকে খুঁজছিলাম যাকে আমি গুরু করব। আমি গুরু করব কেন? কিবা বিপ্র কিবা নেশি, শূদ্র কেন নয়, কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, সেই গুরু হয়। রুহিদাস বলে, রানীমা আমি